Welcome to Tripura Info News Update. ত্রিপুরায় SIR নিয়ে সতর্ক থাকার আহ্বান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। আগরতলায় সীতারাম ইয়েচুরি স্মরণ সভায় তিনি বলেন, প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার কোনো চেষ্টা হলে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ করতে হবে। ভোটার তালিকা খতিয়ে দেখে কোনো অনিয়ম হলে দ্রুত আপত্তি জানানোরও আবেদন করেন তিনি। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সভাপতির পদে নির্বাচিত হয়েছেন, বৃত হয়েছেন। সীতারাম ইয়েচুরি পরবর্তী সময়ে ভারতের ছাত্র ফেডারেশনের প্রথম দিকে অন্যতম যুগ্ম সম্পাদকের দায়িত্বে বৃতে ছিলেন। বিহারের পাটনায় যে সম্মেলন হলো, যে সম্মেলন থেকে সুভাষ চক্রবর্তী প্রমুখ যারা পুরনো দিনের প্রাজ্ঞ নেতৃত্ব তারা অব্যাহতি নেন, সেই সময় যে নূতন নেতৃত্ব তৈরি হয়, সেখান থেকে সীতারাম ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এবং এখানে বিশেষ করে আমি যেটা উল্লেখ করার চেষ্টা করব, স্টুডেন্ট স্ট্রাগল ভারতের ছাত্র ফেডারেশনের এটা মুখপাত্র ছিল, ইংরেজি পত্রিকা। বিমান বসু যখন প্রথম সাধারণ সম্পাদক হন, ভাস্করন কেরালার ছাত্র নেতা ছিলেন, তিনি সভাপতি ছিলেন। সেই সময়ে স্টুডেন্ট স্ট্রাগল পত্রিকাটি বের করার সিদ্ধান্ত হয়। অবশ্যই এর পেছনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তৎকালীন সময়ের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, যিনি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তেলেঙ্গানা কৃষকদের যে আন্দোলন, বিপ্লবী সংগ্রাম যেটাকে বলা যায়, সেই আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতৃত্ব ছিলেন। তাকে আমি প্রত্যক্ষভাবে দেখবার সুযোগ পেয়েছি। এই ভারতের ছাত্র ফেডারেশনকে গড়ে তোলার প্রশ্নে তিনি যে গভীরভাবে মনোনিবেশ করেছিলেন, তার প্রায় প্রত্যেকটি কেন্দ্রীয় কমিটির বৈঠকে জীবৎকালে এবং পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব যতদিন বৃত ছিলেন ততদিন সশরীরে উপস্থিত থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সভাগুলি তিনি অনুসরণ করতেন। কথা খুব কম বলতেন। তার বুক পকেটটা বিরাট বড় ছিল এবং সেটার মাপেই তার একটা ডায়েরি ছিল। এই ডায়েরিটা আমাদের নোটবুকের মতো, এবং এটার মধ্যে পৃথিবীর এবং দেশের সমস্ত জরুরি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্য লিখিত থাকত। এবং এই যে মিটিংগুলিতে তিনি উপস্থিত থাকতেন ছাত্র ফেডারেশনের, আগের মিটিংয়ের আমাদের যে বলা কথাগুলো, তার যে মূল বিষয়, সেগুলো সব লিপিবদ্ধ থাকত। পরের সভায় গিয়ে আমরা যদি ভুলভাল তথ্যের অবতারণা করতাম বা বাড়িয়ে কথা বলতাম, কমিয়ে কথা বলতাম, এই ডায়েরিটা খুলে দেখিয়ে বলতেন, তুমি কিন্তু গত মিটিংয়ে এই বলে গেছো। এই ছিলেন পি সুন্দরইয়া। তিনি এরকম একটা পত্রিকা প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং পত্রিকাটা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সীতারাম ইয়েচুরিকে এই পত্রিকার এডিটর করা হয়। এবং বলতে বাধা নেই, দ্বিধা নেই, সীতারাম ইয়েচুরি যখন এই পত্রিকাটার পত্রিকাটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, আমার এখনো মনে আছে, ব্রিটিশ অনদীপে তিনি বলছিলেন কোন একটা আলোচনায় যে ছাত্র যুবদের সংগঠনে এরকম মুখপত্র অনেক আমি অতীতে দেখেছি, কিন্তু স্টুডেন্ট স্ট্রাগল এটা একটা ব্যতিক্রমী, অত্যন্ত উচ্চমানের। এবং এটা আসলে পরোক্ষে সীতারাম ইয়েচুরিকে প্রশংসা করা, এবং এটা বাড়তি না, এটা প্রাপ্য ছিল। সেখান থেকেই সীতারাম কিন্তু ভিত্তি স্থাপন করলেন যে আগামী দিনে পিপলস ডেমোক্রেসির দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। একটা দীর্ঘ সময়ব্যাপী
পিপলস ডেমোক্রেসির এডিটর তিনি ছিলেন। যাই হোক, আমি কথাটা এখানে উল্লেখ করলাম। এবং এই স্টুডেন্ট স্ট্রাগল মানে প্রচারণার মধ্য দিয়ে সীতারাম তার মতাদর্শের ভিত্তির যে দৃঢ়তা, বলিষ্ঠতা, প্রগাঢ়তা এবং ব্যক্তি, এটাও কিন্তু প্রমাণ করার সুযোগ তিনি পেয়েছিলেন এবং এটা প্রমাণিত হয়েছে। তো সীতারাম এর পরবর্তী সময়ে আপনার 1985 সালে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। সেই সময়ে প্রথম আমন্ত্রিত ছিলেন 8 জন, কেরালা থেকে 1 জন, তামিলনাড়ু থেকে 1 জন, দিল্লি থেকে 2 জন, পশ্চিমবাংলা থেকে 3 জন, ত্রিপুরা থেকে 1 জন। এই 8 জন বয়সে কম, তরুণ, সম্ভাবনাময়, পার্টির তৎকালীন প্রাজ্ঞ যে নেতৃত্ব তারা অনুভব করেছিলেন ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এখনই যদি এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে যারা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে এই সম্ভাবনা লুক্কায়িত, তাদেরকে বাছাই করে পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটিতে আমন্ত্রণ করে নিয়ে যান আমন্ত্রিত সদস্য হিসাবে। তার পরবর্তী পর্যায়ে পাশাপাশি যে পার্টি কংগ্রেস পশ্চিমবাংলায় যুব ভারতীর অসম্পূর্ণ যে স্টেডিয়াম তাতে আয়োজিত হয়েছিল, সেখানে তাদেরকে নিয়মিত কেন্দ্রীয় কমিটির সদস্য করে নেন। সীতারাম তাদের মধ্যে অন্যতম ছিলেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটি সম্পাদক মণ্ডলী তৈরি করে। গঠনতন্ত্রে প্রথম এটা ছিল না। পরবর্তী সময়ে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির কাজের মধ্যে সমন্বয় সাধন করে পলিট ব্যুরোর দৈনন্দিন দায়িত্ব প্রতিপালন করতে গেলে পর এরকম আরেকটা তালা থাকা দরকার, যাতে একটু জ্ঞান, গুণ এবং ক্ষমতা আছে এরকম কমরেডদের বাছাই করে একটা কমিটি তৈরি করা, এটাকে নাম দেওয়া হলো কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী। এই প্রথম যে সম্পাদক মণ্ডলী তৈরি হলো সেই সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন সীতারাম ইয়েচুরি। তার পরবর্তী সময়ে সীতারাম ইয়েচুরি পলিট ব্যুরোর মেম্বার হন এবং সেখানে দীর্ঘ সময় কাজের মধ্য দিয়ে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 9 বছর একটানা সে দায়িত্ব তিনি প্রতিপালন করে গেছেন। এগুলো কমরেড রতন আপনাদের সামনে বলবার চেষ্টা করেছেন, আমি প্রাসঙ্গিক বলে এটা আরেকবার উল্লেখ করলাম। রাজ্যসভাতে সীতারাম ইয়েচুরি এক নাগাড়ে 12 বছর কাজ করেছেন। পশ্চিমবাংলায় তখন বামফ্রন্ট সরকার, পশ্চিমবাংলার বিধানসভা থেকেই সীতারাম ইয়েচুরিকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠানো হয়েছিল।